গরম গরম মুচমুচে ওয়েস্টার মাশরুম পকোড়া, যেটা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করে। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই ওয়েস্টার্ন মাশরুম পকোড়ার রেসিপি এত সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব, তো আপনারা অবশ্যই কিন্তু এটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ এটা খুব ইজি রেসিপি এবং খুব কম সময়ে হয়ে যায়। আর এরকম একটা মুখরোচক রেসিপি যদি এত তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো আমরা প্রত্যেকেই বানাবো, তাই না? তো চলুন, এর জন্য প্রথমে দেখুন আমি মাশরুম নিয়ে নিয়েছি। আর মাশরুমের এখানে বড় যেগুলো সাইজ সেগুলো কিন্তু আমি এখানে দুভাগ করে নেব, আর মাঝারি এবং ছোটোগুলোকে গোটা গোটাই রেখে দিচ্ছি। তো আপনারা সাইজটা আপনাদের মতো করে নেবেন, তবে একদম কুচিয়ে ফেলবেন না। এবার এদিকে দেখুন একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটার আমি এখানে মধ্যে বেসন 1 কাপ দিয়ে দিচ্ছি ছোটো কাপের, আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি ছোটো চামচের 2 চামচ। এই চালের গুঁড়িটা দিলে কিন্তু খুবই মুচমুচে এই পকোড়াগুলো রেডি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য চিনি। এই চিনিটা দিলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আসবে। মিষ্টি হবে না, কিন্তু একটা মুখরোচক ভাব আসবে। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বেশ কিছুটা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা। এটা কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার নিয়ে আসবে, তো অবশ্যই এই আদা রসুন বাটাটা আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। দিয়ে আমি একটু কম করে জল দেব। জল দিয়ে একটা ব্যাটার বানাবো মোটা করে। প্রথমে একটু মোটা করে নেব। আর এখানে কালারের জন্য আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দুটো একসঙ্গে পড়লে কিন্তু একদম কালারটা খুব সুন্দর আসবে, লাল টুকটুকে একদম পুরো মাশরুমগুলো ভাজা হবে। তো দেখুন কম করে আমি জল দিলাম, জল দিয়ে এবার একটু ফেটিয়ে নেব। জলটা কম করে দিলে এই ফেটাতে কিন্তু ভীষণই সুবিধা হয়। আর বেসনটা প্রথমে যদি ফেটিয়ে নেন তাহলে কিন্তু একদম বেসনটা পারফেক্টভাবে রেডি হয়। তো দেখুন এখানে কম জল দিয়ে আমি বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি, আর এতে কিন্তু ফেটাতেও ভীষণ সুবিধা হয়। এইভাবে আমি চামচ দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটু বেকিং সোডা। এই বেকিং সোডাটাও কিন্তু খুব ভালো একটা মুচমুচে ভাব নিয়ে আসবে। এবার চামচ দিয়ে আরও ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিটের মতো, আর একদম স্মুথ হয়ে গেছে ব্যাটারটা, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এটার মধ্যে জল মেশাবো খুব সামান্য, কারণ ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, মোটাই হবে। তো খুব সামান্য এখানে আমি জল মেশালাম। এবার ভালোভাবে এই জলটাকে মিশিয়ে নিচ্ছি, আর ব্যাটারের থিকনেসটা এখানে দেখুন একদম মোটা হয়েছে কিন্তু। এরকমভাবে মোটাই কিন্তু এই ব্যাটারটা বানাতে হবে। তো ব্যাস, একটা স্মুথ ব্যাটার দেখুন তৈরি হয়ে গেছে। বেসনটা যদি একটু পুরনো হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যায়, সেজন্য অবশ্যই চেলে নিয়ে তারপরে এরকমভাবে ব্যাটারটা বানাবেন। এদিকে দেখুন মাশরুমটাকে আমি যেগুলো বড় সেগুলো দুভাগ করে নিয়েছি, আর ছোটোগুলো গোটা রেখে দিয়েছি, আর মাঝারিগুলো একটু মাঝে মাঝে কেটেই নিয়েছি। এবার এগুলো লবণ হলুদ মাখিয়ে আমি এখানে রেখে দেব মোটামুটি 5 মিনিটের মতো। 5 মিনিটের মধ্যে দেখুন জল ছেড়ে দেবে, আর হাত দিয়ে এরকম চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। হাত দিয়ে কিন্তু চাপলেই জলটা বেরিয়ে যাবে। এভাবে কিন্তু চেপে জলটাকে বের করে নিচ্ছি। এবার এই মাশরুমটার মধ্যে আমি একটু আদা এবং রসুন বাটা খুব সামান্য একটু মিশিয়ে দেবো, তাহলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে। তাছাড়াও এই আদা রসুন বাটাটা দিলে কিন্তু মাশরুমের যে একটা গন্ধ, সেই গন্ধটাও কেটে যাবে। এবার দেখুন এর মধ্যে আদা রসুনটা আমি মাখিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়াটা আপনাদের দেখাতে পারিনি, কারণ এটা স্কিপ করে গেছি, কোনো কারণে ভিডিওটা মিস হয়ে গেছে, এজন্য দুঃখিত। তো এবার দেখুন আর কিছুই নয়, এবারে ব্যাটারটা যে রেডি করেছিলাম, তেল এখানে গরম করতে দিয়েছি, সাদা তেল দিয়ে গরম তেলের ওপর কিন্তু এই একটা একটা করে ডুবো আর দিয়ে দেব। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা লো করে দেবেন, নইলে কিন্তু উপরটা একদম লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য ভালোভাবে তেলটা গরম করে নিয়ে এগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফ্লেমটা লো করে দিতে হবে। এবার এরকমভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা মাশরুমকে দেখুন ডুবাচ্ছি এবং দিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা বেগুনি বা অন্যান্য পাকোড়া বানাই সেরকমভাবেই কিন্তু এরকম মাশরুমের পকোড়াগুলো ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে আমি ভেজে নেব। একটু সময় লাগবে, মাশরুমের পকোড়া হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি প্রত্যেকদিনই আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি বানাই। তো রেসিপিগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টের মূল্য আমার কাছে অনেকখানি, অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আপনাদের জন্য আবারও নতুন নতুন রেসিপি দেখানোর। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। দেখুন নেড়েচেড়ে এখানে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আর একদম মুচমুচে ক্রিস্পি এই পকোড়া, আর অসাধারণ কিন্তু এর একটা ফ্লেভার। কারণ ওই যে বললাম আদা রসুন বাটাটা দিয়েছি না, যেটা ব্যাটারের সঙ্গেও দিয়েছি আর মাশরুমের সঙ্গেও একটু দিয়েছি, এটার জন্য কিন্তু অসাধারণ একটা গন্ধ হবে। মাশরুমের কোনো রকম যে গন্ধ, সেই গন্ধটা থাকবে না।
এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর আপনারা অবশ্যই কিন্তু শেষটা দেখতে থাকুন, কারণ আমি প্রত্যেকদিন সুন্দর করে ডেকোরেট করে আপনাদের সামনে নিয়ে আসি। তো অবশ্যই ডেকোরেট কিভাবে করছি সেটার জন্য কিন্তু আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এখানে এই ক্রিসপি মুচমুচে মাশরুমের পকোড়াগুলো আমি রেডি করে নিয়েছি সসের সাথে। তো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম যদি ক্রিসপি এবং মুচমুচে মাশরুমের পকোড়া বানাতে চান অবশ্যই কিন্তু এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আর এরকমভাবে একবার বানালে কিন্তু বারবার এরকমভাবেই বানাতে মন চাইবে। যে কোনো পকোড়াই কিন্তু আপনারা আমি যে প্রসেসটা ফলো করলাম সেইভাবে যদি বানান তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপি আবার নিয়ে আসবো আপনাদের জন্য। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।